এখন এই প্রেমার দূর করতে চাই কি চাই না? কথা বলুন, চাই কি চাই না? কিছুটা কোকালাঙ্কার সন্তান আছে, ওয়াজের মর্ম বোঝে না। কিছুটা কোকালাঙ্কার কিছু মহিলা আছে, তার ওয়াজের মর্ম বোঝে না। একটা হলো ওয়াজ, আর একটা হলো আওয়াজ। একটা হস, একটা হলো ওয়াশ করতে, ওয়াশ করা দরকার আছে নি বাজানা? আপনি যদি লুঙ্গিতে যদি আপনি জামাটা দিয়ে দেন, এই জামাটার ভিতরে আপনার কি করতে হবে? যখন আপনার এই সুতা লাগাবে, সুতা লাগানোর পরে দিয়ে যখন কথা দিবে, এই যখন দেহের ভিতরে যখন এই কাপড়ে যখন ময়লা হয়ে যাবে, ওই কাপড় যখন ময়লা হয়ে যাবে, ছোটা যখন ব্লিচিং পাউডার পাওয়া যাবে, সাথে সাথে দেখবেন ওই ময়লাগুলো দূর হয়ে কাপড়টা পরিষ্কার হয়ে যাবে। খোদা তাআলা চতুর্দিকে কসম করে বলছি, কোন ব্যক্তি যদি আল্লাহকে পেতে চান, রাতের গভীরে যদি একাধারে 40 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনার বন্ধুর কাছে, আপনার মালিকের কাছে, আপনি আল্লাহর কাছে চাবেন, আল্লাহ আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করতে বলতে দেরি হবে, আমার আল্লাহ বলবে, ও বন্ধু তুমি আর বান্দা থাকবে না, আমি তোমাকে বন্ধু হিসাবে নিয়োগ দিলাম, আমি তোমাকে কুতুব দাঁড়িয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার গভীর মনোযোগ, ওই হতে গেলে আপনার দেহটা পবিত্র করতে হবে রে বাবা। ও আমার বাবা জননী, আপনারা সবাই সারা জীবন ওয়াজ শুনেন, একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। ও আমার ওজুল্লাহপুরের বাজারের এই দুনিয়ায় থাকা যাবে না, থাকা যাবে না। দুনিয়া থেকে কিছু নিয়ে আপনি কবর দেশে যাইতে হবে গো, যে কবর দেশে কোনো সাথী নেই। কথা বলুন ঠিক কিনা? ও আমার বাজার গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই মানব দেহটার ভিতরে 6টা লতিফা আছে। ওই 6 লতিফা যে ব্যক্তি জাহির করতে পারে, 6টা রিফু আছে, রিফু গুলো ধ্বংস করতে পারে। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি আলা সাবতা, আলা ইন্না, ইন্না নিশ্চয়, ইন্না নিশ্চয়, আলা ইন্না আউলিয়া তাদেরকে বলছে নিশ্চয়, নিশ্চয়, ইন্না নিশ্চয়, আলা সাবতা, আলা ইন্না নিশ্চয়, আলা, আলা ইন্না আউলিয়া, আউলিয়া, আউলিয়া কারা রে? আউলিয়া কারা? তারাই আউলিয়া হয়ে যাবে যারা নামাজ পড়ে রে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা মা বাবাকে খেদমত করে, তারাই আউলিয়া হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এখন আপনারা দেশে কিছু আউলিয়া আছে, মনে করে নামাজে আউলিয়া, আর কোনো কিছু লাগে না, মা বাবার খেদমত লাগে না, বড়দেরকে শ্রদ্ধা করা লাগে না। কথা বলুন ঠিক কিনা? কেমন আউলিয়া আসেনি? হ্যাঁ, কথা বলুন আসেনি? এখন আপনারা দেশে আরো কিছু আউলিয়া বেড়ে গেছে, রাতের 12টার পরে দেখবেন এবার তেরে তেরে আটে। আসেনি না? আসেনি, আসেনি। এই আউলিয়াটার মনে যারা দাদারা আছেন এরা মনে এই কত চিন্তনই না। এই আউলিয়ারা কারা? ওই আউলিয়ারা হয়েছে যারা বড়ি খা। কি কি ঠিক কইছি? আমি কথাকে বের কইছি। যারা বড়ি খায় রয়েছে এক ধরনের আউলিয়া, দেখবা সারা রাতে তারা আটে, তারা সারা দিন বড় বড় করে হ্যালো আল্লাহর ওলি। কিন্তু কথা কন্ত রাতের গভীরে উঠে দুই পকেটের লোক, দুই পকেটের লোক উঠে আরেক পকেটের লোকে কি তামসা করে। এক পয় দেখবেন এক লোকে, দুই পকেটের লোকে থেকে এক লোকে কি করে আল্লাহর সাথে প্রেমের কালেকশন করে, আরেক লোক কি করে সারা রাত ধরে চুরি করে। আছে না? আছে না? আছে না? অনেক যে ব্যক্তি চুরি করতেছে, ওই ব্যক্তিকে চুরি করতে গিয়ে গোসল করতে গেছে ফজর ওয়াক্ত, আর তাহাজ্জুদের নামাজ পড়তে যে ব্যক্তি আল্লাহর ওলি, এবারে কি করছে তাহাজ্জুদের নামাজ পড়ে গেছে ফজর ওয়াক্ত গোসল করতে। মানে গোসল করতে যখন গেছে, গোসল করতে দেখতেছে ওই ব্যক্তিটা আল্লাহর ওলি ব্যক্তি কইতেছে, আরে আমি মনে যেভাবে তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার মনে হয় আমার লগে পাই তাহাজ্জুদের নামাজ হয়।
পরে আর যে বেটা জীবনে নামাজ পড়তো না, এবার চুরি করে, হে বেটা কোমরটা আমি চুরি করে এসেছি, চুরি করে গোসল করতেছে। মানে দুই রকমের মানুষ, কিন্তু দুই রকমের মন হয়ে গেছে। কয় রকমের মানুষ তো আল্লাহ সৃষ্টি করছে। মানুষ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার কথা কোন ঠিক কি মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মদিনার শোনে। এখন মদিনার শোনে বানতে গেলে এই দড়ির আমাদের দরকার আছে কি আছে না? কথা বলুন, আছে কি আছে না? বাজারের এমন চোরা বেটা কই আমার মতো হয় চুরি করে এমন গোসল করতে আইছে, আর আল্লাহর ওলি মনে মনে কয়, আল্লাহর ওলি মনে মনে কয় আমি বুঝেছি আমি রাত্রে বেলা আল্লাহরে ডাকছি, এখন তাজ্জুদের নামাজে পয়রা গোসল করতাম আইছি গো, মনে হয় আমার মতো হয় তিনি মানুষ তাজ্জুদের নামাজ পড়ে গোসল করতে আইছে। এবার বাজারে রে মসজিদে নামাজ পড়ে, এক কাতারে নামাজ পড়ে, কিছু মুসলিম নামদারি মুসলিম আছে, দেখবেন মসজিদের দিকে বারুই মানুষের বদনাম করা শুরু কইরা দে। আসেনি আসেনি এমন কিছু মুসলিম আসেনি, দেখবা আমরা বাড়ির কিছু মুরব্বী আছে, দূর থেকে দেখবে হেমুখের বদলাম, হেমুখের বদলাম, হেমুখের পুতের বউ কি করে, হেমুখের পুতের বউ কি করে, এমন ধরনের কিছু মুসলিম আছে। এখন ওই মুসলিরা যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, ওই মুসলিদের নামাজ পড়ে আল্লাহ কবুল করবো? কথা বলে কোন নামাজ কবুল করবো? কোনদিন নামাজও কবুল করবে না। নামাজ হইল না রে তো নামাজে লইলি না খবর, আরে যে নামাজে মেরাজ হয় না, যেই নামাজে মেরাজ হয় না সেই নামাজে পরকে রে, ও নামাজ তোর হইল না রে তোর নামাজে লইলি না খবর। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর ওলি হতে গেলে ওই দেহের ভিতরে ৬টা রিফু আছে, ওই ৬টা রিফু ধ্বংস করতে হবে, ৬টা লতিফা জারি করতে হবে। ওই ৬টা লতিফা কি? আতফা, কুফি, কলব, রুহু, সের, নফস। ওই ৬ লতিফা যদি জারি করা হয়, আল্লাহ তাকে উচ্চ মাকামে পৌঁছায় দে, আল্লাহ তাকে ওলি বানাইয়া দে, আল্লাহ 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 ওলি বানাইয়া দে। খালি পুলি বানাইয়া দে না, আল্লাহর বন্ধু বানাইয়া আল্লাহ তার আল্লাহর সাথে লাইকা দে। এগুলি হতে চায় কিনা? সবাই চান? কথা বলতে হবে, সবাই চান? উনি কি সবাই হতে চান? হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর। এত আস্তে দেখি, আপনারা থেকে দেন তো দেখি কেউ আসেন দেখি। আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে নারে তাকবীর দেওয়া অর্থটা হলো, নারে তাকবীর অর্থ আল্লাহ সব থেকে, আল্লাহ সবার থেকে, আল্লাহ ছোট। কথা বলেন ছোট। বাজান গভীর মনোযোগ, আমার আল্লাহ কয় তুমি কি তুমি কি তুমি কি তুমি কি আমার বন্ধু হতে চাও? আমি ৭ আসমান ৭ জমিন বানাইলাম, রহ কলম বানাইলাম, যে কিছু বানাইলাম একজনের কারণে, তিনি হলেন কে? আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবী ভূমসাগর বানাইছো গো, এই দেহ যা কিছু করেছো এই কোনো কিছু তোমার সঙ্গে যাবে না, সঙ্গে যদি যায় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিতে হবে। বাজারের এই দুনিয়ার ভিতরে দলাল কোটা কোনো কিছু সঙ্গে যাবে না, সঙ্গে যাবে গো আমল। আমল কথা কোন ঠিক কিনা? কবরে যাবে কি? আমল। কবরে
যাবে আমল। বাবা বলকের বাসা ইব্রাহিম আদহাম কি সবাই বলতে হবে কি? বলকের বাসা ইব্রাহিম আদহাম। তিনি একজন বড় একজন মাফের বাদশা ছিলেন। কি ছিলেন বাবা? বাদশা ছিলেন। তিনি নিজেকে নিজে গর্ব করতেন, নিজেকে যে বেশি কি করতেন? অহংকার করতেন। অহংকার হলো ধ্বংসের মূল। কথা কোন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? অহংকার করা যাবে না। অহংকার করলে কি হয়ে যায়? আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। বলকের বাসা ইব্রাহিম আদহাম এত বড় আল্লাহর ওলি হয়ে, এত বড় বাদশা হয়ে নিজেকে নিজে অহংকার করেছে। অহংকার করে তিনি বাড়ি এক যে দাসী ছিল, ওই দাসী তিনি বিছানা করতেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে করতে হবে সুবহানাল্লাহ। ওই দাসী যখন দেখতেছে ওই বলকের বাসা ইব্রাহিম আদহামের বিছানাটা এত সুন্দর, এত সুন্দর, দাসী মনে মনে কইতেছি এত সুন্দর বিছানার ভিতরে রাজা থাকে, এই বিছানার মধ্যে শুইলে মনে আমার কাছে ভালো লাগবে। অল্প কিছুক্ষণের জন্য শুয়েছে, শোয়ার সাথে সাথে কি করেছে ওই দাসী, ওই শোয়ার সাথে সাথে রাজা ওর সাথে সাথে ঘরের ভিতরে প্রবেশ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দাসী যখন প্রবেশ করে, রাজা যখন প্রবেশ করেছে, দাসী দেখা যায় শোয়া আছে। এবার বলেন তো রাজার কাছে কেমন লাগবো? রাজা তো চেতে চাবুক হাতে নিয়ে, দাসী তোমার এত বড় সাহস হলো কিভাবে তুমি আমার বিছানার মধ্যে শোয়া? রাজা তো এমন জোরে চাবুক দিয়ে বাড়ি দিয়েছে। এবার দাসী চিৎকার দিয়ে বলছে, রাজা মশাই আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর ওই বিছানায় আর শুবো না, আমাকে ক্ষমা করে দাও, কেননা আপনি আমার মুরিদ, আপনি আমার মালিক, আপনি আমাকে ক্ষমা করে দাও। রাজা যখন লাগ হয়ে বলতেছে, তুই আমার বিছানা শোয়ার কারণে তোকে 100 বেতের আঘাত দিতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 100 বেতের আঘাত যদি কোনো ব্যক্তিকে চাবুকের বাড়ি দেওয়া হয়, ওই ব্যক্তি কি বাঁচবে? কথা বলে জোরে কইতে হবে, বাঁচবে? সে তো বাঁচবে না। এবার কি করতে, দাসী কইতেছে আমাকে ক্ষমা করে দাও, আমি আর ওই বিছানাতে শোবো না, আমাকে ক্ষমা করে দাও। রাজা পাষাণ রাজা বলতেছে, তোর ক্ষমা নাই, তোকে শাস্তি দিতে হবে, তোর শাস্তি দাঁড়াতে আমি সবাইদেরকে আমি ঠিক করব। এবার বলতেছে, আল্লাহ তো বলতেছে, তুই যে দাসীকে মারবি তোর মালিক কি? তখন ওই দাসীকে আঘাত করা শুরু করতে গিয়ে চাবুক হাতে নিয়ে যখন একটা বাড়ি দিয়েছে, বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। যখন দুটা বাড়ি দিয়েছে আবার বেহুশ হয়ে উঠলো, আবার বাড়ি দিয়েছে। এমনি ভাবে যখন 10টা বাড়ি দিয়েছে, দাসী বলতেছে আমাকে আর আঘাত করিও না, আমার শরীর আর মানতেছে না, ব্যথা আতঙ্ক হয়ে আমি মরে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও, দুনিয়ার ভিতরে আপনার আমার মালিক, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ক্ষমা করা যাবে না, 100 আঘাত হইতে হবে। যখন আরেকটা বাড়ি দিয়েছে, এবার দাসী মনে মনে বলতেছে আমাকে এত আঘাত করেছে সাধারণ ভুল করার জন্য, তো ওই ভুলটা কি? বিছানায় শোয়ার কারণে আমাকে এত আঘাত করেছে। এবার আমি মনে মনে, এই দাসী মনে মনে ভাবতেছি, বিছানায় শোয়ার কারণে যদি এত আঘাত করে থাকে, ওই বিছানার মধ্যে তো রাজা কত রাতের পর রাত, দিনের পর দিন, কত ঘন্টার পর ঘন্টা থেকেছে। আল্লাহ জানি ওই রাজাকে জানি কেমন ধরনের শাস্তি দান করে। এখন বলুন, হেদায়েতের চাবি কার কাছে? কথা বলুন, কার কাছে? আর মাইরো না, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার আমার আর দাসী ডাক দিয়ে রাজা, আর মাইরো না, আমি আর সহ্য করতে পারতেছি না। ওই দুষ্ট রাজা মানে না মাইনে গো, বারবার যখন আঘাত করলো, এবার দাসী কান্না চুইয়া এবার হাসতে শুরু করলো, হাসতে হাসতে বেকুল হয়ে যাচ্ছে। এবার রাজা ডাক দিয়ে কইতেছি, রে তুমি এত আঘাত করলাম, তুমি অনেক চিকরা বাকরা করেছো, এবার তুমি হাসো, কারণটা কি? এবার আঘাতের উপর আঘাত করতেছে, তুমি হাসো কেন? এবার ডাক দিয়ে কই, ও রাজা বলকের বাসা ইব্রাহিম আদহাম, তুমি আমাকে মারো আর আমাকে তুমি সওয়াল করো না। এবার রাজা ডাক দিয়ে কইতেছি, রে কিছুক্ষণ আগে তোরে মারছি, তুই কাঁদছস, এখন তোরে মারছি, তুই হাসস কেন? অবশ্যই কোনো রহস্য। রাজা ডাক দিয়া কই,
দিতাম না। আমাকে বল তুই দাসী হয়ে এখন আসস কেন, আমি রাজার নাম লস কেন? এবার আসি ওই দাসী ডাক দিয়া কই, রাজা গো, ও রাজা, দুনিয়ার ভিতরে তুমি আমার মালিক ছিলা, তুমি আমার মালিক ছিলে, মালিক হইয়া এত আঘাত করলা, আমি তোমার কিছু কই না। এবার আমি মনে মনে ভাবলাম, আমি যেমন দুনিয়ার মধ্যে তুমি আমার মালিক, আখিরাতের মধ্যে তোমারও তো একটা মালিক আছে। তুমি যে বিছানার ভিতরে কত দিনের পর দিন থাকছো, কত রাতের পর রাত থাকছো, জানি তোমার জানি কত বিচার হয়। এই কথা যখন কইছে রাজার চক্ষু ফুটে গিয়েছে। রাজা মনে মনে বলতেছে, আহারে আমার তো এই সময় জারি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব